বন্ধুরা, লালন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। একদম সিম্পল রেসিপি, পাতলা পটলের ঝোল। যেহেতু এখন গরম পড়ে গেছে সেই জন্য আর বেশি ঝাল ঝাল রান্নাটা একটু কমিয়ে দিয়েছি। আর যদিও গ্যাসের সমস্যাও চলছে, দেখো আজকে আলু আর পটলের সিম্পল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার সামান্য তেল দিলাম, দিয়ে কয়েকটা ফোড়ন আমি ভেজে নেব। দেখো এখানে দুটো পেঁয়াজ আমি অর্ধেক করে নিয়েছি, সেই দুটো দিয়ে দিচ্ছি। আর কয়েক টুকরো আদা স্লাইস করে কেটে নিয়েছি, সেগুলোকেও দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন কয়েকটা কোয়া, মোটামুটি 5-6টা কোয়া, আর 4টে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আর একটা টমেটো, সেটাকে অর্ধেক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিনিট খানেক এটাকে একটু নেড়ে ছেড়ে নেবো। সামান্য হালকা করে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। তুলে ঠান্ডা করে মিক্সির একটা মশলা করে রাখবো, ব্লেন্ড করে। দেখো এটা হয়ে গেল। এবার কিছুটা তেল দিতে হবে, যেহেতু আলু আর পটল আছে সেগুলোকে ভাজতে হবে। তা আমি কিছুটা আরও তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এই তেলে আলুগুলোকে ভেজে নেব। এখানে নুন বা হলুদ কিছু দেবো না, শুধু প্লেনভাবে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব। একটু ভালো করে ভাজতে হবে, ভাজলে রান্নাটা তাড়াতাড়ি হবে। দেখো প্রায় মিনিট 3-4 আমি আলুটাকে ভেজে নিয়েছি, নিয়ে আমি তুলে নিচ্ছি। এবার তোমরা এই সময় লবণ হালকা দিতে পারো, সামান্য হলুদের গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি এখানে কিছু ব্যবহার করিনি। এবার যে বাকি তেলটা ছিল সেই তেলে আমি পটলগুলোকেও ভেজে নেব। এখানে নুন তেলেরও ব্যবহার করতে পারো, কিন্তু আমি করিনি। আমি একেবারে সরাসরি মশলাতে নুন আর তেল দেবো, নুন আর হলুদ দেবো। দেখো বন্ধুরা, এখানে পটল অনেকটাই ছিল, এবং এখন বড় বড় যে পটলগুলো উঠেছে সেই পটল। এবার পটলটাকেও খুব ভালো করে ভেজে নেবো। দেখতেই পাচ্ছি একটু লাল লাল করে ভেজেছি। পটলটা একটু ভালো করে ভাজলে এটা স্বাদ হয় খুব ভালো, আর নচেত একটা কাঁচা গন্ধ থেকে যায়। দেখো পটলটা ভেজে আমি তুলে নিয়েছি। আর যে তেলটা ছিল সেই তেলেই রান্নাটা করা যেত, কিন্তু আমি এটাকে বাদ দিয়ে একটা নতুন তেল নিয়েছি একটু। তাতে একটা তেজপাতা আর 2টো এলাচ আর একটা দারচিনির টুকরো দিয়েছি। দিয়ে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, এবং কষতে হবে খুব ভালোভাবে, যাতে এমনিতে ছিল। আর এর সঙ্গে যেহেতু মশলাগুলো দিয়ে দেবো সেই জন্য মিনিটে কষানোর পরে দেখো হলুদ গুঁড়ো দিলাম, এবার লবণ দিয়ে দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো দিলাম, আর সামান্য চিনি দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষালে দেখবে অটোমেটিক তেল ছেড়ে যাবে। এই সময় আমি কিছুটা টক দই দিয়ে দিচ্ছি। এই টক দই ফেটানো হলেও হবে, না ফাটালেও কোনো অসুবিধা নেই। সময় লোক আছে, এই টক দই দিয়ে নাড়তে হবে। দেখো বন্ধুরা, এখানে নাড়লে মশলা থেকে অলরেডি তেল ছেড়ে আসবে, আর দইটাও মিশে যাবে মশলার সঙ্গে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটল আর আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও মিনিট 2 আমি খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে আলু আর পটলের মধ্যে এই মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যায়। দেখতেই পাচ্ছ খুব বেশি আমি এখানে কোনো মশলা ব্যবহারও করিনি। আর যেটা ব্লেন্ড করেছিলাম মশলাটা পুরোটাও দেওয়া হয়নি, 2 চামচ দিয়েছি। দেখো এখানে তেল সব ছেড়ে গেছে। এবার আমি পরিমতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু এক তরকারি হবে বলেছি, আর যেহেতু গরম পড়ে গেছে সেজন্য খুব বেশি ঘন করব না, মোটামুটি একটু পাতলাই থাকবে, সেরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখো এবার ফুটে উঠলে দেখো অনেকটা ফুটে গেছে, এবং আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিয়েছি যে আলুটা এখানে সিদ্ধ হয়ে গেছে, পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখো এবার আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ধন্যবাদ।